হাই গুড মর্নিং। আজকে 5th আগস্ট আর এখন সকাল 11টা বাজে। 5th আগস্ট সকাল 11টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, মানে আমরা ভালো আছি। আর আজকে বোধহয় 2-3 দিন পরে ক্যামেরাটা হাতে নিলাম ভিডিও করার জন্য। ভিডিও করে কি করব? এডিট করারই তো সময় পাই না। ভিডিও করলে তো শুধু হবে না, এডিটটা করতে হবে। এবার এডিটও নিজেকেই করতে হয়, সবটাই নিজেকে করতে হয়। আর এত কাজের প্রেশার না, সেলাই ফেব্রিক এই কাজগুলো তো প্রধান কাজ, আর তার সঙ্গে ঘর সংসারের তো সমস্ত আছেই। তো এত প্রেশার থাকে কাজের যে আমি এডিট করার সময় পাই না, কারণ এডিট করাটা একটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এডিট করতে পারছি না, ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারছি না, শুধু ক্যামেরাটাকে বোঝাই করছি, ফোনটার দম বন্ধ করছি। সেটা করে কী লাভ বলো? সেই জন্য না ভিডিওই করিনি। ধুর বাবা থাক, যখন আগে এডিট করার সময় পাবো তখন ভিডিও করব। তো আজকে মনে হচ্ছে অন্ততপক্ষে একটা ভিডিও কোনো রকমভাবে এডিট করার সময় পাবো, মানে বের করব সময়টা, তাই ভিডিওটা শুরু করলাম। শ্রাবণ মাসের আজকে 3য় সোমবার। সকালবেলায় পুজো টুজো সব হয়ে গেছে, সকালবেলা স্নান পুজো সব সেরে নিয়েছি। যেহেতু আমি নিত্যদিন পুজো করি না, সেজন্য এরকম কোনো বিশেষ দিনে আমার পুজোর ব্যাপার থাকলে মনে হয় পুজোর ব্যাপারটাকে আগে সেরে নিই, তারপর অন্য কাজকর্মগুলো করবো। তাই পুজোটা সেরে নিয়েছি। আর এদিকে এ দেখো, পরে বাকিটা দেখাচ্ছি, অন্য জায়গাগুলো পরে দেখাচ্ছি। সকাল থেকে এটা করছি, মেয়েকে দিয়ে দিয়েছি এগ স্যান্ডউইচ। ফ্রিজে ছিল তরকার, মিক্সড ডাল তরকা আর ব্রেড খেয়ে বড় অফিস চলে গেছে। আর আমি তো সারাদিন ওই ছাতু টাতুই খাই, তো আজকে কলা এনে দিয়েছে। আর ফ্রিজ যেহেতু দুধগুলো সমস্ত ফ্রিজে রাখে এবং অনেকটা দুধ আছে, কি আবার দুধ আনাবো, তাই গুঁড়ো দুধের একটা প্যাকেট আনিয়েছি। ভাবলাম আমি একটু সাবু ভেজা খাই, কলা আছে, গুঁড়ো দুধ এনে দিয়েছে। সাবু না চোখের ধন, সাবু নেবার জন্য একটা প্যাকেটের গিট্টি গুললাম, 2টা প্যাকেটের গিট গুললাম, 3 নম্বর প্যাকেটের গিট গুললাম, তারপর সাবু। মা আনে এটা বর করেছে, মানে সাবু রেখেছে না চোখের ধন রেখেছে বোঝা মুশকিল। ও অল্প নেব, এই বেড়ে না কত জানি হয়ে যায়, তারপর এই যে এইটুকুতেই মনে হয় হয়ে যাবে, না বেশি কম দেখাচ্ছে। এইটুকুতেই হয়ে যাবে, তারপরে না ভিজে তখন অনেক হয়ে যায়। অবশ্য ভিজে অনেক হলেও অসুবিধে নেই। তাহলে ওই একটু সাবুদানা বড়া কাল করবো। হিয়া যে ভালোবাসে সাবুদানা বড়া খেতে, বাবা যেমন রেখেছিল 3খানা প্যাকেটে গিট দিয়ে, আমিও তাই রেখে দিয়েছি। এটা একটা সিম্পল খাবার না চোখের ধন, আমি জানি না বাবা, যেমন ছিল সেরকম রাখি, নইলে পড়ে গেলে নোংরা ঢুকলে কিছু হলে তখন বড়দের আর কি চাই, বকার একটা কারণ চাই। আমার মাকে বরাবর দেখেছি সাবুটা শুকনো থাকতেই ভালো করে ধুয়ে নেয়, মানে ভিজে গেলে আর ধয় না। আর যেহেতু ভেজাটাই খেতে হবে, সেই জন্য বাবা অবশ্যই ফিল্টারের জলে ধুচ্ছি। মা বলতো যদি নোংরা সমেত ভেজাই তাহলে তো নোংরাটা ভেতরেই ঢুকে গেল, তাহলে আর ধুয়ে লাভ কি পড়ে। আমি জলটা ছেঁকে খাবো, যেহেতু গুঁড়ো দুধ দিয়ে কেমন না কেমন লাগবে জল থই খেলে, জানি না। আর এই যে খানিকটা ছোলার ডাল বের করে নিয়েছি, এটাকে আগে বসিয়ে দিই। ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 4খানা রসগোল্লা। এগুলো রসগোল্লাই। কাঁচা লঙ্কাকে রসগোল্লা বলছি, তার কারণ এই লঙ্কাটা না দিলে আমরা খেতেই পারবো না। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর ছোট থেকেই আমরা একটু ঝালই খাই, একেবারে কম ঝাল খাই না। আর এখন তো যথেষ্ট ঝাল খাই বিয়ের পর থেকে। আমার মেয়ে, হাজবেন্ড এরা তো প্রচন্ড ঝাল খায়, মানে আমার শ্বশুর বাড়িতে যে ঝাল খেতে ওরে বাবারে। আর সেদিন একজনের শুনলাম যে ডালে আবার কেউ লঙ্কা দেয় না, কিরকম সেদ্ধের সময় শুধু ফোড়নে যেটুকু লঙ্কা, তো তাহলে আমাদের কাছে এগুলো রসগোল্লাই। রসগোল্লা দিয়ে রান্না করছি। কেটের জন্য চিকেনটা বসিয়ে দিয়ে ছাদে যাই, ছাদে কাপড় জামাগুলো মেলতে হবে। চিকেন বসিয়ে দিয়ে আবার হাতে সাবান দিয়ে এলাম।
চকলেট পাউডার। দেখো আজকের আবহাওয়াটা কি সুন্দর, একদম চকচক ঝকঝক করছে একটা দিন। এদিকে গেলে সূর্যকেও দেখা যাবে, কিন্তু আমি তাকাতে পারছি না। বেশ ভালো লাগছে, এরকম দিনই দরকার। কাপড় জামাগুলো টপাটপ শুকোয়, কিন্তু রোদের ঠেলায় আবার গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। এখন না শিউলি গাছটা একদম পুরো অজ্ঞান হয়ে গেছে, ওগুলোতে জল টলও দিতে হবে। এখন টপাটপাকে কাপড়টা মেলে ঘরে যাই, কেননা কাপড় ওইদিকে গ্যাস জ্বলছে, ইন্ডাকশান জ্বলছে, তো কাপড়টা মেলে এখন যাই, পরে এসে গাছে জল দেবো। কাপড় চোপড়গুলো মেলে গাছে এই যে নোংরা জলটা জমানো থাকে, ওই জলটাকে দিয়ে দৌড়তে দৌড়তে এলাম, ঠিক যা ভেবেছি তাই। এই যে ইন্ডাকশানটা বন্ধ হয়ে বসে আছে। হ্যাঁ, 1:40 বাজে। কেটকে ঘুরিয়ে নিয়েও আসা হয়ে গেছে, কেটের খাওয়া দাওয়া সব কমপ্লিট, তাই ঘুরেও চলে এসছে। আর গ্যাসে এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে। এখানে ছোলার ডাল সেদ্ধ করে রাখা হয়ে গেছে, আলু ভাজাটা হলে ওটা সোমবার দেবো। আর পাঁপড় ভাজবো, ওটা খাওয়ার পাতে, ও যখন স্কুল থেকে আসবার পরে ও স্নান করতে করতে বা ইয়ে করতে করতে আমি ভেজে নেবো। আর এখানে আমার খাবারটা রেডি করছি, ও কাঁচি লাগবে। লোককে দেখে দেখে অনেক সময় কোনো জিনিস খেতে ইচ্ছে করে না, সেটা দারুণ ভালো হতে পারে, খারাপ হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আমরা এবার যখন ট্রেনে করে ফিরছিলাম, কোথায় গেছিলাম আমরা ঘুরতে, দিউ, ঔরঙ্গাবাদ থেকে যখন ফিরছিলাম, আমাদেরই পরিচিত একটা ফ্যামিলির সঙ্গে ট্রেনে দেখা হয়েছিল। তারা এইভাবে খাচ্ছিল। এই যে সাবু নিয়েছি, সাবুর মধ্যে একটা কলা নিয়েছি, কপু নিয়েছি, সাবুর মধ্যে কলা নিয়েছি। হাতে একটা কেটের লোম দেখতে পেলাম, তাই তাড়াতাড়ি করে গিয়ে হাতটা ধুয়ে এলাম। বাড়িতে যদি তুমি কোনো পোষ্য রাখো, যতই হাত পা ধাও আর যাই করো, সর্বত্র তাদের লোম আসবেই। এই যে সাবুটাকে আর কলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারা খাচ্ছিল এরকম করে চিড়ে দিয়ে, তা আমি তো চিড়ে নয়, আমি সাবুটা খাচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। মনে হয় তো আর চিনির দরকার পড়বে না, কারণ গুঁড়ো দুধেরই তো একটা নিজস্ব মিষ্টত্ব আছে। কিন্তু এটা তো কেমন লিকুইড হলো, এটা তো মাখা মাখা হয়ে গেল। একটু কি জল দেবো? আগে টেস্ট করে দেখি। ভালোই লাগছে, ডাল একদম রেডি করে নিয়ে আসছি। পুরো দুধটা আর দিয়ে দিলাম একটু কাজু কিশমিশ। রেডি। যেরকম মিষ্টি আছে ওতে বুঝেছি, আর চিনির দরকার পড়বে না। আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী, তাই এসছি একটা মালা নিতে। না, একদিন পরে তো টুকটুক করে পড়বে। বললাম তো আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী, 19 বছর পূর্ণ হলো আজকে। আমি ওনাদের কাউকেই দেখিনি, শ্বশুরমশাইকেও দেখিনি আর শাশুড়ি মাকেও দেখিনি। তবু এইটুকু আর কি মালাটুকু দিই, এইটুকু শ্রদ্ধা জানানো। তোমাদের সঙ্গে কথা বলেছিলাম দুপুরবেলা যখন আমি খাচ্ছি তখন,
তারপরে হিয়াকে নিয়ে এসছি স্কুল থেকে, হিয়াকে খেতে দিয়েছি, ওই আলু ভাজা আর ডালের সঙ্গে একটু পাঁপড় ভাজা করে দিয়েছি। আর এখন অফিস থেকে ফিরে আমাকে নিয়ে বাজারে গেল, ওই একটু মালা আনলাম, সঙ্গে দুটো জারবেরা এনেছি। জারবেরা দুটো বোধহয় দেখাইনি না, চলো জারবেরা দেখাই আগে। সবসময় সাদা জারবেরা কিনি, আজকে আবার একটু রঙিন কেনার শখ হলো। এই যে কি সুন্দর না রংটা, গোলাপিটা একদম দুধে আলতা। আর এই একটা সাদা, দুখানা জারবেরা নিলাম। আর যেটা আমার প্রধান দরকার ছিল, ওই যে শাড়িটা করছি, শাড়ির আমার রং কম পড়বে, তাই এই এতগুলো রং কিনে নিয়ে এলাম। আর এই রং আনার জন্য আমাকে কটা দোকান ঘুরতে হলো। সব দোকান না সব কোম্পানির রং রাখে না, আর আমার দু রকমই রং ব্যবহার করতে হয়। কিছু ব্যবহার করি হচ্ছে পিডলাইট কোম্পানির, আর কিছু ব্যবহার করি ক্যামেলের। সব রং নিয়ে এলাম। একটা নতুন রং এনেছি, দেখাই। মানে এই রংটা আমার কাছে ছিল না। আগে যখন প্রচুর সেলাই করতাম, সেলাইয়ের পরীক্ষা টরীক্ষা দিচ্ছিলাম, তখন দোকানে গেলে নতুন ধরনের রঙের শিফনডা বলে, তখন শিফনের লাচি পাওয়া যেত, সেই শিফনডা লাচি নতুন রং পেলেই কিনতাম। আর এখন বাবা কি অবস্থা, আর এখন নতুন রঙের এই দেখ, এটা হচ্ছে মাস্ক বানানোর সময় আনিয়েছিলাম। এটা তো ওই যে স্ক্রাঞ্চি ছিঁড়ে গেছে না, কি হলো কোথায় রাখি? এই যে উলের বোঝা আজকে বের করেছিল, গতকাল ফ্রেন্ডশিপ ডে ছিল, আজকে না গতকাল বের করেছে, ফ্রেন্ডশিপ ব্যান্ড বানালে ওগুলো দিয়ে। গোছানোর দায়িত্ব সব আমার। বলতে বলতে আবার হাতের সামনে পেলামও। বললাম না দোকানে গেলেই নতুন রঙের সুতো পেলে কিনতাম। এই দেখো, এত সেলাই করে করেও এই প্রায় বিয়েরই তো 17 বছর হয়ে গেল, এগুলো তো আরো আগের পুরনো, 20 বছরের সুতো বোধহয় এগুলো। এবার এগুলোতে এত কম কম যে আমার কোনো কিছুতে সংকুলান হয় না একটা লাচিতে করতে গেলে। তাও আছে, ভালো লাগার জিনিস তো রাখা আছে। কিছু কিছু ব্যবহার করি মাঝে মাঝে, যদি দেখি এরকম রং চলবে, সেরকম ব্যাগে হয়তো ছোট ফুল টুল আছে, ব্যবহার করে দিই। এই যে লাইট গ্রিনটা ছিল এইটুকু, এটা শেষের পথে একদম বড় একটা নিয়ে এলাম। স্যাপ গ্রিন একটা লাগতো, যখন লাগবে তখন আনবো। এই যে একটা নতুন রং এনেছি, রংটার নাম গ্রিনারি। মাই গড, দেখা যায় না। এই দারুণ সুন্দর রংটা, ঠিক বোঝা যাচ্ছে না এখানটায়, তাও ঠিক বোঝা যাচ্ছে না, লাইট গ্রিনের মতোই দেখাচ্ছে। আমি নর্মাল রঙগুলো ব্যবহার করতে পছন্দ করি ক্যামেল কোম্পানি, কারণ ক্যামেল কোম্পানির প্রত্যেকটা রং সুন্দর হয়। কিন্তু এই পিডলাইট কোম্পানির কিছু কিছু রং যে ওরা এত সুন্দর সুন্দর নতুন নতুন বের করে, যে সেই রঙগুলোর তুলনা হয় না। আর এটা দিয়ে তো করছি, শাড়িটা ব্যবহার করছি, যেটা কম পড়বে, তাই একটা নতুন নিয়ে এসে রাখলাম। আর একটা ডিপ গ্রিন, এটা নেই প্রায় একদম, এটা ফাঁকার, একদম ফাঁকা, একটুখানি দিয়ে চলছে। এবার রাতে রান্নার কথা ভাবতে হবে, রাতে যে কি রান্না করবো সেটাই ভাবছি। ডালটাকে তো শুধু করা আছে, এবার তার সঙ্গে কি করি। দেখি, পরে আবার কথা বলছি। রাত 11:30 বাজে, রান্না তো হয়েই গেছিল, বরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। হিয়া প্রতিদিন রাত্রিবেলা মুড়ি খায়, নইলে কর্নফ্লেক্স খায়। আজকে হঠাৎ ওর একটু ভাত খেতে ইচ্ছে গিয়েছে, তো ভাত আছে, ডাল আছে, সঙ্গে কোনো তরি তরকারি নেই, তাই একটু পাঁপড় ভাজা করে দিচ্ছি। পছন্দ মতো জিনিস হলে হিয়ার অল্প কিছুতেই হয়ে যায়। পাঁপড় ভাজা খেতে ভালোবাসে, ছোলার ডালে ভালোবাসে, তো অসুবিধা হবে না। আর আমি আজকে খাইনি, মনে নেই খেতে, এখন আমিও একটু চাতুর শরবত করে খেয়ে নেব।
হিয়া আবার এইগুলো পাঁপড়ই ভালোবাসে, এমনি ডালের পাঁপড় খায় না। তুলে নি, একদম শুকনো শুকনো করে খেতে হচ্ছে হিয়াকে, কিচ্ছু নেই, অল্প একটু ডাল খালি ছিল। অন্যদিন কত কত তরকারি বাচ্ছে, তখন সাধলে পরেও খেতে চায় না। আর আমার আজকে রান্না বান্না হয়ে যাওয়ার পর বলছে যে খাবে। আমি একটুখানি রান্না করেছি, 5খানা পটল না 6খানা পটলের দিয়ে আর একটা আলু দিয়ে আমি আলু পটলের পোস্ত করেছি। ওর বাবা একা খাবে আমি জানি, যাকে খিদে যখন পেয়েছে তখন আজকে একটু শুকনো শুকনোই খেয়ে নিক, আর কি করবে। সব কাজ শেষ, এটা একটা শান্তির সময়। শাড়িটা করছিলাম, শাড়িটা আরেকটু করলে পারতাম, আমি ভেবেছি পাটটা কমপ্লিট হয়ে গেছে, একটা মাত্র পাড়ের ফুল বাকি। তারপর ভাঁজ করার সময় দেখছি না, উপরের পাড়ে একটা ফুল বাকি, নিচের পাড়ে একটা ফুল বাকি। ঠিক আছে, 2টো ফুল আর আঁচল কালকে সারাদিন ভর করতে হবে, মানে কালকে ওটা আমাকে ফেরত দিতেই হবে। এখন দেখি একটু সেলাই করলে করব, কালকে একটা সেলাইও দেওয়া প্রয়োজন আছে, যদি শেষ করতে পারি দেবো, নাহলে পরে দেবো, আর কি করবো। আর সবই তো কাজকর্ম শেষ হয়ে গেলে এখন শুধু একমাত্র এক কাপ ছাতুর শরবত গুলবো আর খাবো, এইটুকুই কাজ বাকি আছে। তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। আমার সঙ্গে যোগাস, বাই, গুড নাইট। সব কিছুই তো হয়, একটা জিনিসই হয় না ঠিকমতো, প্রত্যেকদিন ভিডিও দেওয়াটা হয় না, চেষ্টা করব। যদি এডিট করে উঠতে পারি তাহলে আবার কালকেও ভিডিও দেবো। বাই বাই।